যখন আমরা বাংলাদেশে স্টার্টআপ নিয়ে কথা বলি তখন আমাদের মাথায় বড় বড় শহরে ঝাঁচকচকে অফিসের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু দেশের সবচেয়ে শক্তিশালী আর অভিনব উদ্যোক্তা বিপ্লবটা হয়তো সেখানে ঘটছেই না। চলুন আজ বরং এমন এক গল্পের গভীরে যাই যা আমাদের ধারণাকেই পাল্টে দিতে পারে। এই ছবিটা দেখুন, এটা শুধু একটা ছবি নয়, এটা যেন পুরো দেশের এগিয়ে চলার একটা প্রতীক। আর এই গতির মধ্যেই কিছু অপ্রত্যাশিত জায়গায় দেশের নতুন অর্থনীতির ভিত্তি তৈরি হচ্ছে। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের প্রেক্ষাপটটা। তারপর বড় বড় কোম্পানির বাইরেও যারা নীরবে কাজ করছে তাদের কথা বলবো। আর এরপরেই আমরা ডুব দেব ফেসবুক ভিত্তিক এক অসাধারণ ইকোসিস্টেমে। আর সবশেষে ভাবব, এটাই কি আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ? আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের মূল গল্পে যাওয়ার আগে গত এক দশকে বাংলাদেশ ঠিক কতটা বদলে গেছে সেই প্রেক্ষাপটটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এই মজবুত ভিত্তির ওপরেই আজকের সব উদ্যোগ দাঁড়িয়ে আছে। এই যে সংখ্যাগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু ডেটা না, এগুলো এক একটা বিশাল পরিবর্তনের গল্প। দারিদ্র্য কমে আসছে, প্রায় সবার ঘরে বিদ্যুৎ আছে, আর দেখুন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের সংখ্যাটা অবিশ্বাস্য। সরকারের ডিজিটাল বাংলাদেশের মতো উদ্যোগগুলো এই পরিবর্তনকে আরও গতি দিয়েছে। আর দেশ জুড়ে এই যে একটা উর্বর মাটি তৈরি হলো, এখানেই কিন্তু জন্ম নিয়েছে আমাদের পরিচিত সব বড় বড় প্রযুক্তি কোম্পানি। এমন সব নাম যা আজ আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। এখন আমরা কথা বলবো সেই সব অগ্রদূতদের নিয়ে যারা বাংলাদেশের ডিজিটাল দুনিয়ার অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দিয়েছে। দেখুন, এই কোম্পানিগুলো কিন্তু শুধু একটা অ্যাপ তৈরি করেই থেমে থাকেনি। তারা আমাদের প্রতিদিনের জীবনের এক একটা মৌলিক সমস্যার সমাধান করেছে। বিকাশ টাকা পাঠানোকে সবার জন্য সহজ করে দিয়েছে, পাঠাও শহরের যাতায়াত ব্যবস্থায় রীতিমতো বিপ্লব এনেছে, আর চালডাল তো বাজার করাকেই হাতের মুঠো এনে দিয়েছে। সত্যি বলতে, তারা এমন একটা ভিত্তি তৈরি করেছে যার উপর দাঁড়িয়ে আরও হাজার হাজার ব্যবসা আর স্বপ্ন দেখতে পারছে। বেশ, বড় বড় কোম্পানির কথা তো হলো, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। ধরুন একজন সাধারণ মানুষ যার একটা দারুণ আইডিয়া আছে, কিন্তু খুব বেশি টাকা পয়সা নেই, সে কোথায় যাবে? তার স্বপ্ন পূরণের যাত্রাটা শুরু হবে কিভাবে? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আলোচনা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। এখন আমরা এমন এক তৃণমূল বা গ্রাসরুট আন্দোলনের দিকে তাকাব যা কোনো বড় বিনিয়োগ ছাড়াই নীরবে এক বিশাল পরিবর্তন আনছে। এই পরিবর্তনের মূলে আছে কমার্স। জিনিসটা কি? একদম সহজ কথায়, ফেসবুককেই নিজের দোকান বানিয়ে ফেলা। এই মডেলটা হাজার হাজার সাধারণ মানুষের জন্য উদ্যোক্তা হওয়ার দরজা খুলে দিয়েছে, যাদের হয়তো একটা বড় শোরুম বা ওয়েবসাইট বানানোর সামর্থ্য ছিল না। এই সংখ্যাটা একটু ভালো করে দেখুন, 1,40,000-এর বেশি। ভাবা যায়? এটা কোনো ছোটখাটো বিষয় না, এটা হলো স্বপ্ন দেখতে চাওয়া এক বিশাল জনগোষ্ঠীর শক্তি। আর এই বিশাল কমিউনিটিটাই হলো ইজি প্ল্যাটফর্ম ভিডি। কিন্তু একে যদি আপনি শুধু পণ্য কেনাবেচার একটা ফেসবুক গ্রুপ ভাবেন, তাহলে বিরাট ভুল হবে। এর কাজ আসলে তার চেয়েও অনেক বেশি গভীর আর গোছানো। চলুন এবার তাহলে এর ভেতরে ঢুকে দেখি কিভাবে ইজি প্ল্যাটফর্ম শুধু একটা মার্কেটপ্লেস না হয়ে উদ্যোক্তাদের জন্য একটা পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেমে পরিণত হয়েছে। প্ল্যাটফর্মটার গঠন বুঝতে এই পেঁয়াজের উদাহরণটা আমার কাছে বেশ মজার মনে হয়। বাইরে থেকে দেখতে এটা একটা অনলাইন বাজার, কিন্তু এর ভেতরে পর্তে পর্তে সাজানো আছে উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সমর্থনের ব্যবস্থা। তার মানে একজন নতুন উদ্যোক্তা এখানে শুধু তার প্রোডাক্ট বিক্রি করার সুযোগই পাচ্ছে না, সে তার ব্যবসাটাকে একদম শূন্য থেকে দাঁড় করানোর জন্য যা যা দরকার প্রায় সবই পাচ্ছে। যেমন ধরুন স্টার্টআপ বুটক্যাম্প, ডিজিটাল মার্কেটিং বা এসইওর মতো বিষয়ে ওয়ার্কশপ, অভিজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ, এমনকি ইনভেস্টরদের সাথে যোগাযোগের সুযোগও এখানে তৈরি করে দেওয়া হয়। আর ইজি এক্সিবিশনের মতো ইভেন্টগুলো তো অনলাইন বিক্রেতাদের সরাসরি ক্রেতাদের সাথে পরিচিত হওয়ার জন্য এক দারুণ সুযোগ। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। গতানুগতিক কমার্স সাইটগুলো মূলত লেনদেন কেন্দ্রিক, যেখানে বিক্রেতারা একা একা প্রতিযোগিতা করে। কিন্তু ইজি প্ল্যাটফর্মের মতো ইকোসিস্টেমগুলো সহযোগিতার উপর জোর দেয়। এখানে একে অপরকে ঠেলে ফেলে দেওয়া নয়, বরং হাত ধরে একসাথে বেড়ে ওঠার একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে। এর প্রতিষ্ঠাতার এই একটা কথাই কিন্তু প্ল্যাটফর্মটার পেছনের মূল দর্শনটা পরিষ্কার করে দেয়। তাদের লক্ষ্য শুধু ব্যবসা তৈরি করা নয়, বরং উদ্যোক্তা হওয়ার একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা, যেখানে সবাই সবার শক্তি। তো আমরা একটা দারুণ উদাহরণ দেখলাম। এবার চলুন একটু বড় ক্যানভাসে ছবিটা দেখি। এই যে কমিউনিটি ভিত্তিক মডেল, এটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? সত্যি বলতে কি, বাংলাদেশে ব্যবসা আর সমাজসেবাকে একসাথে নিয়ে চলার এই ধারণা কিন্তু নতুন কিছু না। ব্র্যাকের আড়ং কিংবা গ্রামীণ হেলথ কেয়ারের মতো প্রতিষ্ঠানগুলো তো বছরের পর বছর ধরে এটাই করে আসছে। ইজি প্ল্যাটফর্ম এই ঐতিহ্যকেই যেন ডিজিটাল যুগে একটা নতুন রূপ দিয়েছে।
তারা উদ্যোক্তা তৈরির পাশাপাশি রক্তদান বা বৃক্ষরোপণের মতো সামাজিক কাজেও যুক্ত। তার মানে এর আসল শক্তিটাই হলো বাণিজ্য আর কমিউনিটিকে এক সুতোয় গেঁথে ফেলা। এখানে ব্যবসার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধেরও একটা শক্তিশালী সংযোগ তৈরি হয়েছে, আর এই জিনিসটাই একে অন্য 10টা প্ল্যাটফর্ম থেকে একদম আলাদা করে তুলেছে। এই ছবিটা ঠিক সেই সম্মিলিত ভবিষ্যতের কথাই বলছে, যেখানে আমরা একা নয়, বরং সবাই মিলে একটা শক্তিশালী আর মানবিক অর্থনীতি গড়ে তুলছি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে কমিউনিটিকে সবার আগে রাখার মডেল, এটা কি শুধু বাংলাদেশের জন্যই সফল, নাকি পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা একটা নতুন পথের দিশা হতে পারে? উত্তরটা হয়তো সময় বলে দেবে, কিন্তু সম্ভাবনাটা কিন্তু বিশাল। ইজি প্ল্যাটফর্মের এই স্লোগানটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। এই কথাগুলো শুধু তাদের নয়, বরং বাংলাদেশের হাজারো তৃণমূল উদ্যোক্তার সম্মিলিত ইচ্ছার প্রতিধ্বনি। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক সহযোগিতা আর শক্তি যুগিয়ে একসাথে এগিয়ে যাওয়ার এই যাত্রাই হয়তো আগামীর অর্থনীতির আসল চালিকাশক্তি হয়ে উঠবে।